পিটার বাটলার হেড কোচ থাকলে আর খেলবেন না সাবিনারা, গণ অবসরে যাবে নারী ফুটবলাররা। মাঠে ভুল পতাকা উড়িয়ে রীতিমতো অবাক করে দিয়েছে বিসিবি, বিতর্কের অবসান আদৌ হবে কি? বিপিএল এ হার দিয়েই লিগ পর্ব শেষ করল রংপুর রাইডার্স, নাইমের সেঞ্চুরিতে ম্যাচ জিতেছে খুলনা টাইগার্স। প্রি সিজন ট্যুরে ব্যাক টু ব্যাক জয় তুলে নিল ইন্টার মায়ামি, ইতিহাসে নাম লেখালেন লিওনেল মেসি। দেশের ফুটবলে ঘোর অমানিশা, হেড কোচ পিটার বাটলারের অধীনে কোনো ট্রেনিং সেশন নয়, তিনি দায়িত্বে থাকলে গণ পদত্যাগের ঘোষণা দিয়েছে সাবিনা সহ দলের সিনিয়র ফুটবলাররা। বৃহস্পতিবার সন্ধ্যায় অশ্রুসিক্ত কণ্ঠে প্রতিবাদ জানান খেলোয়াড়রা। বাফুফে এখনো পৌঁছতে পারেনি কোনো সমাধানে। যেই পরিস্থিতির সাক্ষী হয়নি এর আগে কেউই, সেটারই সাক্ষী হলো পুরো দেশ। আরো একবার সাবিনারা নিজেদের দাবির জন্য কাঁদালো আর লজ্জায় ফেললো পুরো বাংলাদেশকে। মানসিক আপনি যখন শান্তিটা পাবেন না, তখন আপনি কেমন লাগে? আপনি কোনো কাজে গেলে কোন জায়গায় আপনি মানে ভালো বা কাজ করতে পারবেন না, মনোযোগ দিয়ে। তো আমার সাথে সেটাই হচ্ছে, মানে আমরা আসলে মানসিকভাবে আমরা আশা করতে পারছি না, আমরা মাঠে 100% বিরোধী। টাকার বস্তা নিয়ে বসে থাকার পরও ছেলেরা ফিরে শূন্য হাতে, আর যেই মেয়েরা পরপর 2 বার সাব জয়ের পরও অক্টোবরের পর থেকে বেতন পান না, তাদের কথারও 4 পয়সার দাম দেয় না বাফুফে। হেড কোচ পিটার বাটলারের সঙ্গে 2 বছরের চুক্তি নবায়ন করলো, অথচ অধিনায়ক সাবিনা খাতুন সহ সিনিয়র প্লেয়ার কারোরই রিভিউ নেবার প্রয়োজন বোধ করেনি। কিন্তু মেয়েদের সঙ্গে কোচের আচরণ শুনলে চোখ কপালে উঠবে যে কারো। আমরা মানে প্রতিটা স্টেপে যাওয়ার আগে আমরা সবার কাছে জানাচ্ছি যে ওনার সাথে আমাদের কাজ করা সম্ভব হচ্ছে না, কারণ উনি হচ্ছে আমাদের এ করতেছে, ওনার ইগো বেশি, ইগোটাকে বাইরে দিতেছে। দেয়ালে পিঠ থেকে যাওয়া বাংলার সাবজয়ী স্বর্ণকন্যারা বাফুফে ভবনের নিচে এসে প্রতিবাদ জানাতে বাধ্য হলো। বাফুফের কাছে 6টি কারণ উল্লেখ করে লিখিত অভিযোগ জানিয়েছে ওরা। এর বাইরেও কি পিটার এমন কিছু করেছেন যা মেয়েরা বলতে পারছেন না? হেড কোচের ইস্যুতে 2 পক্ষে বিভক্ত বাফুফের ক্যাম্পে থাকা 30 নারী ফুটবলার। 15 জন জুনিয়র পিটারের থাকার ব্যাপার ইয়েস বলেছেন, আর বাকি 15 জন সরাসরি না বলাদের বেশিরভাগই সিনিয়র। এমনকি সিনিয়ররাও বৃহস্পতিবার হেড কোচের অধীনে জিম সেশনও বর্জন করেছেন। ব্রিটিশ কোচকে রেখে দেওয়ার সিদ্ধান্তে অনড় থাকলে একযোগে অবসরের হুমকিও দিয়েছেন তারা। চরম বিতর্কিত বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এখন কোথায়? তিনি সমাধান করতে না পারায় সভাপতি তাবিদ আওয়ালের সঙ্গে বসবেন মেয়েরা। তবে যেই কালিমা লাগলো দেশের ফুটবলে, সেটা কি উঠিয়ে ফেলা সহসাই সম্ভব? বিতর্ক আর ভুলে ভরা বিপিএল, এবার মাঠে ভুল ফ্র্যাঞ্চাইজির পতাকা উড়িয়ে রীতিমতো অবাক করে দিয়েছে বিসিবি। ম্যাচ ডেতে মাঠে চিটাগং কিংসের বদলে ওড়ানো হয় গতবারের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ফ্ল্যাগ। গণমাধ্যমে খবর প্রকাশের পর অবশ্য ভুল ফ্ল্যাগ সরিয়ে সঠিক পতাকা লাগানো হয়। বিপিএল কে অনেকেই মজা করে ডাকেন বিনোদন প্রিমিয়ার লিগ, অনেকে বলেন বাউন্স প্রিমিয়ার লিগ, অনেকে আবার বলেন বকেয়া প্রিমিয়ার লিগ। অতীতের সব মজার তকমাকে ছাড়িয়ে গেছে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। আপনি চাইলে এখন বিপিএল কে ভুল প্রিমিয়ার লিগও বলতে পারেন। এতটাই বড় ভুল যে ফ্ল্যাগ স্ট্যান্ডে যে দলটা বা যে ফ্র্যাঞ্চাইজিটা এবারের বিপিএল খেলছে না, সেই দলের ফ্ল্যাগটা টানিয়ে রাখা হয়েছে। নর্মালি যেটা হয়, প্রতিদিন যে 4টা দল খেলে সেই 4টা দলের ফ্ল্যাগ মাঠে উঠতে থাকে ফ্ল্যাগ স্ট্যান্ডে। চিটাগং কিংসের বদলে উঠতে দেখা যাচ্ছে গতবারের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পতাকা। ভাবতে পারেন বাংলাদেশ এরকম একটা টপ ফ্র্যাঞ্চাইজি লিগ, যেই লিগে মানে যারা আসলে কাজ করছেন তারা জানেন না আসলে কোন দলটা আসলে এই ম্যাচটাতে খেলবে, বা এই দলের ফ্ল্যাগটা আসলে কোনটা সেটা তারা স্পষ্ট জানেন না। যদি জানতেন এত বড় ভুল কিন্তু হতো না। স্টেডিয়ামে হাজার হাজার দর্শকের সামনে উঠছে এরকম একটা ভুল পতাকা, টিভি ক্যামেরা অনেক সময় সেখানে ধরছে, তখন অনেকেই কনফিউজড হয়ে যাবে যে আসলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কি ফিরে আসলো। বিপিএল এ হার দিয়ে লিগ পর্ব শেষ করল রংপুর রাইডার্স। নাইম শেখের দাপুটে সেঞ্চুরির কাছে বৃথা গেল সৌম্য লড়াকু 50। মিরপুরে এদিন খুলনা টাইগার্সের কাছে 46 রানে হেরেছে রাইডাররা। উল্টো দিকে বড় জয়ে প্লে অফে দৌড়ে খুলনা এগিয়ে গেল আরো এক ধাপ। বিস্তারিত একেই বুঝি বলে মুদ্রার উল্টো পিঠ। এক সময়ের রাজা হঠাৎই চিত, যা হারে হারে টের পাচ্ছে রংপুর রাইডার্স। টানা 8 ম্যাচ জেতা দলটারই কিনা টানা 4 ম্যাচে হার। রাজশাহী চিটাগং এর পর এবার খুলনার কাছে সুহানদের ভরা ডুবি, যার বড় ক্রেডিট নাইম শেখের দাপুটে সেঞ্চুরি। এদিন বিপিএল এ রংপুরের জন্য ছিল কঠিন লড়াই। ফার্স্ট কোয়ালিফায়ারে নিশ্চিন্তে ওঠার জন্য ওদের জয় চাই, কিন্তু টসার সোহানদের সেই টার্গেট করে দেয় কঠিন। মিরপুরের উইকেটে খুলনার সিদ্ধান্ত প্রথমে ব্যাটিং,
কিন্তু বিধিবাম চতুর্থ ওভারেই খুলনার আপসেট, শেখ মেহেদীর বলে 21 রানে মিরাজ হারান নিজের উইকেট। তৃতীয় উইকেটে উইলিয়াম বসিস্টোর সাথে 88 রানের জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাইম শেখ, লম্বা ছক্কায় তুলে নেন 50, কিন্তু এরপরেও থেমে যাননি। অবশেষে 18তম ওভারে নাইম দেখান ঝলক, বাউন্ডারি হাঁকিয়ে 55 বলে তুলে নেন বিপিএলে নিজের প্রথম শতক। নির্ধারিত ওভারে খুলনার টোটাল দাঁড়ায় 4 উইকেটে 220 রান। 62 বলে 111 রানে অপরাজিত থাকেন নাইম শেখ। টার্গেট চেস করতে নেমে দ্বিতীয় ওভারেই রংপুরের আক্ষেপ, ব্যক্তিগত 9 রানে তৌফিকের উইকেট তুলে নেন নাসুম আহমেদ। রংপুরের প্রয়োজনের সময় গোটা মিডল অর্ডার অল্পতেই ডিসমিস। ইফতিখার, শেখ মেহেদী, সোহান কেউই খেলতে পারেননি বড় ইনিংস। চেষ্টা করেছিলেন সৌম্য সরকার, ফিল্ডিং এর সময় হাতে চোট পেলেও ব্যাটিং এ ছড়িয়েছিলেন দুটি। 31 বলে তুলে নেন আসরে নিজের প্রথম 50। কিন্তু 48 বলে সৌম্যর 74 রানের ইনিংস রাইডারদের জয় এনে দিতে ব্যর্থ। শেষমেশ 9 উইকেটে 174 রানে থামে রংপুরের লড়াই। আর খুলনা 46 রানের জয়ে এক পা রাখে প্লে অফে। 1 ফেব্রুয়ারি ঢাকাকে হারালেই ওদের মিলবে শেষ 4-এর টিকিট। উইকেট পাওয়া যার নেশা সেই পেসার উইকেট পেয়ে সেলিব্রেশনে মাতেন না। নিয়মিত বলের কাজ দেখিয়ে হাসান মাহমুদ সবার হৃদয়ে জায়গা করে নিতে চান। রোহিত কোহলিকে প্যাভিলিয়নের পথ দেখানো 2024-এ তার সেরা অর্জন। হাসান চান দেশের হয়ে 3 ফর্মেটে লম্বা সময়ে ছড়ি ঘোরাতে। বিরাট রোহিতকে আউট করেন তখন আরো বেশি চাঙ্গা মনে হয় নিজেকে। হ্যাঁ, কারণ ওরাই তো টিমে রান করে। টাইগার পেসারের ঝাঁজে রোহিত নেচেছিলেন, বলের মুভমেন্টে কোহলির চোখও উঠেছিল কপালে। শুভমান গিল, ঋষভ পান্তের পরাস্ত করেছিলেন অনায়াসে। গেল বছর চেন্নাইয়ে প্রথম ইনিংসে রাঘব বোয়ালদের একাই শিকার করেছিলেন বাংলার হাসান মাহমুদ। অনেকের কাছে যেটা আউট অফ ড্রিম, 22 গজে সেই ভেলকিই দেখিয়েছিলেন। দিন শেষে ধারাভাষ্যকার তামিম ইকবালের বাহুবাহু কুড়িয়েছিলেন। 2024-এ হাসান মাহমুদের সেরা অর্জন কোনটা? আমি বলবো যে ফাইপারগুলোই আমার কাছে খুব মানে ভালো লাগছে আর কি, ইন্ডিয়ার সাথে পাকিস্তানের সাথে। ইন্ডিয়ার ব্যাটিং অর্ডার বেশি শক্তিশালী ছিল না পাকিস্তানের? অবশ্যই বলবো যে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা অবশ্যই পাকিস্তানের থেকেও একটু বেশি টাফ ছিল, বাট উইকেট নেওয়াটা খুব এনজয়ের। তো আমি যার উইকেট নেই আমার খুব ভালো লাগে। সেরা উইকেট কোনটা? সবগুলোই সেরা উইকেট, বাট বলেন যে আমি হয়তো বিরাট কোহলির উইকেট নিয়েছি, রোহিত শর্মার উইকেট নিয়েছি, তো এইগুলো আমার কাছে ভালো লাগে। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যুতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। 3 সদস্যের ওই কমিটিকে আগামী 7 দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক বকেয়া নিয়ে গণমাধ্যমে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদন দেখেই ক্রিকেটারদের সঙ্গে চুক্তির ব্যাপারগুলো নিয়ে তদন্ত করবে এই কমিটি। যদি কোনো ধরনের অসঙ্গতি পাওয়া যায় তা প্রকাশ করবে তদন্ত কমিটি। বিপিএলে খেলোয়াড়দের পারিশ্রমিক বকেয়া নিয়ে সত্যানুসন্ধান কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। 3 সদস্যের কমিটিকে ক্রিকেটারদের বকেয়া পারিশ্রমিক নিয়ে উত্থাপিত বিষয়গুলি খতিয়ে দেখে আগামী 7 দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।